আজকের ঘটনাটা বলার আগে একটা প্রশ্ন করি। ডাউহিল, কার্শিয়াং, এই নামটা তো তোমরা অনেকেই শুনেছ, তাই না? অনেকে বলে এই পাহাড়ি জায়গাটা নাকি আমাদের দেশের অন্যতম ভৌতিক এলাকা, আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ওখানকার ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। অনেকে বলে ওই স্কুলে করিডোরে নাকি দেখা যায় একটা ছোট ছেলের ছায়া, যার মাথা নেই। এসব কথা আমরা আগেও শুনেছিলাম, কিন্তু সব সময় ভেবেছি এগুলো লোককথা, ভয় দেখানোর জন্য বানানো কাহিনী। কিন্তু সেই বিশ্বাসটাই ভেঙে গিয়েছিল সেদিন, কারণ আমরা নিজেরাই গিয়েছিলাম সেই জায়গায়। ডাউহিলের গা ছমছমে অন্ধকারে আমি, দীপ, অভিষেক, তীর্থ আর সৌনক, আমরা 5 জন বন্ধু মিলে ঠিক করেছিলাম কার্শিয়াং বেড়াতে যাব। আমাদের উদ্দেশ্য ছিল শুধু ঘোরা, আনন্দ করা, আর হ্যাঁ, যদি সুযোগ মেলে তাহলে কোনো সত্যিকারের ভৌতিক জায়গা ঘুরে দেখা। কিন্তু যেটা আমরা দেখেছিলাম, যেটা অনুভব করেছিলাম, আজও তা মন থেকে মুছে ফেলতে পারিনি। আজকের গল্পটা সেই ডাউহিল নিয়ে, আমরা নিজের চোখে দেখা এক বাস্তব আতঙ্কের কাহিনী। 2023 সালের ডিসেম্বর মাসে আমরা কার্শিয়াং গিয়েছিলাম। পাহাড়ে ঘেরা ছোট শহর, চারপাশে পাইন গাছ, মেঘে ঢাকা আকাশ, আর একরকম নিস্তব্ধতা, যেটা যতটা না রোম্যান্টিক তার থেকেও বেশি অস্বস্তিকর। হোটেলের দায়িত্বে থাকা মানুষটি যখন শুনলেন আমরা ডাউহিল যেতে চাই, তখন তিনি একটু চুপ করে রইলেন। তারপর বললেন, সন্ধ্যার আগে ফিরে আসবেন, ওখানে অনেক রকম কথা শোনা যায়, সাবধানে থাকবেন। আমরা সেটা নিয়ে হাসাহাসি করলাম, মনে হলো ভয় দেখানোর জন্য এসব বলা হচ্ছে। কিন্তু এখন বুঝি হয়তো সেটাই ছিল সতর্কবার্তা। বিকেল 4টার দিকে আমরা পৌঁছালাম ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। গেট অর্ধেক খোলা ছিল। স্কুলটা বিশাল, একেবারে ইংরেজ আমলে স্থাপত্য। ধূসর পাথরের গায়ে বড় বড় জানালা আর একটা দীর্ঘ বারান্দা, যেটা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছিল। ভেতরে পা দিতেই একটা গন্ধ, পুরনো কাঠের, জমে থাকা ধুলোর, আর যেন বহুদিন না ধোয়া পোশাকের পচা গন্ধের মতো। দীপ একটু মজা করেই বলল, এরে, এখানেই নাকি সেই ছেলেটা হাঁটে যার মাথা নেই? আমি হেসে বললাম, চল দেখি সত্যি কিছু আছে কিনা। আমরা সেই লম্বা করিডোর ধরে এগোতে লাগলাম। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ একটা শব্দ কানে এলো, শুধু পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, অথচ কেউ কোথাও নেই। তীর্থ থেমে গিয়ে বলল, তোমরা শুনছো? ঠিক যেন কারো পায়ের আওয়াজ। আমরা থেমে গিয়ে কান পেতে শুনলাম। ঠিক তখনই হঠাৎ একটা দরজা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া এসে আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো যেন কেউ ঠিক আমার পেছনে নিঃশ্বাস ফেলছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সৌনকের দাগ হেমে গেছে। ও বলল, ভালো লাগছে না একেবারে, চল বেরিয়ে যাই। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার শরীর কেমন ঝিমঝিম করতে লাগলো। আর তখনই দীপ হঠাৎ চিৎকার করে উঠল, পালাও এখনই! আমরা কেউ কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে পড়লাম বিদ্যালয় থেকে। কেউ পিছনে ফিরে তাকায়নি। কেন দীপ হঠাৎ আমাদের পালাতে বলল, সেটা আমরা তখনও জানতাম না। রাস্তা ধরে নেমে আসছি, গা দিয়ে ঘাম ঝরছে, কিন্তু হঠাৎ মনে হতে লাগলো আমাদের পেছনেও কেউ দৌড়াচ্ছে, যেন কেউ আমাদের ঠিক পেছনেই আছে। হোটেলে ফিরে আসার পর আমরা সবাই চুপচাপ, ভয়ে কেউ কোনো কথা বলছিল না। কিন্তু সবচেয়ে ভয়ের ঘটনাটা তখনও ঘটেনি। রাতে আমরা একসঙ্গে বসে কথা বলছিলাম, তখন দীপ খেয়াল করলো ওর মোবাইলটা নেই। অনেক খোঁজাখুঁজি পরে বুঝলাম ওটা স্কুলে ভেতরেই পড়ে গেছে, কিন্তু আমরা কেউই সাহস করিনি আবার সেখানে ফিরে যাওয়ার। দীপ নিজেই বলল, থাক, ওটা আমি আর ফেরত আনতে যাব না।
আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো, কেন দীপ আমাদের বলেছিল পালাও এখনই, সেটাও কখনো খোলসা করে বলেনি। শুধু এইটুকু বলেছিল, যদি আমরা ওই সময় না পালাতাম তাহলে আমাদের মধ্যে কেউ হয়তো আর আজ বেঁচে থাকতো না। জানি না সেদিন ঠিক কি এমন দেখেছিল দীপ। এটাই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল।